তারা যখনই আসে আমার মন ভীষণ আপ্লুত হয়, ভীষণ আনন্দিত হয়। তাদেরকে আমি মন ভরে পান খাওয়াই, তারা আবার চলে যায়। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। আগামী 27শে জুন ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব তিথি। ভক্তদের মধ্যে এখন থেকে একটা উৎসব মুখর পরিবেশ বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমরা সকলেই প্ল্যান করছি কীভাবে ভালোভাবে উদযাপন করব। তো ভগবান জগন্নাথ দেবের নামের মাহাত্ম্য, মহাপ্রসাদের মাহাত্ম্য, তার লীলার এক অপার মহিমা মাহাত্ম্য রয়েছে। তো ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদেরও লীলা মধুর। তো আমরা ভেবেছি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব ভগবান শ্রী জগন্নাথ দেবের লীলা মহিমা গুণকীর্তন করা। আজকে আপনাদের সামনে যেই লীলাটি তুলে ধরব সেটা হলো ভগবান শ্রী জগন্নাথ দেবের পান খাওয়ার লীলার। মানে ভগবানকে আগে কিন্তু পান দেওয়া হতো না। তো ভগবান এমন কিছু লীলা করেছিলেন যার দরুন আজও কিন্তু ভগবানকে পান নিবেদন করা হয়। তো তখন দুই বন্ধু বা দুই ভক্ত ছিল শ্রীক্ষেত্র জগন্নাথ পুরীতে। একজনের নাম প্রভু দাস আর একজন ছিলেন বলরাম দাস। তো দুই বন্ধু, তাদের জগন্নাথ দেবের প্রতি অপার ভক্তি ছিল, তারা মন্দিরে আসতেন। তো বলরাম দাস যিনি ছিলেন তিনি বেসিক্যালি রাত্রিবেলায় ভগবানের দর্শন করতে আসছেন মন্দিরে। আর প্রভু দাস নামে যে ভক্ত ছিল তিনি মন্দিরে আসতেন, আর তার স্পেশালিটি ছিল তিনি খুব ভালো পান বানাতে পারতেন। আর তার মধ্যে এইরকম অনুভূত হয় যে ভগবান জগন্নাথ দেব পান খেতে পছন্দ করেন। কিন্তু তখন তো মন্দিরে পান নিবেদন করা যায় না। তো তখন কি করতেন, উনি নিজে পান বানাতেন তার বাড়িতে। তার যেটা কুটির ছিল পুরীতে, সেখানে তিনি পান বানাতেন এবং ভগবানকে মানসিকভাবে মনে মনে ভগবানকে নিবেদন করতেন প্রতিটা দিন। তো এইরকম একদিন বলরাম দাস মন্দিরে প্রবেশ করেছে রাত্রিবেলায়। সেদিন দেখতে পাচ্ছেন যে দুইজন ব্যক্তি উত্তরীয় পরে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছেন। তারা দেখতে অপূর্ব সুন্দর। তো তার সচরাচরভাবে বলরাম দাসের দৃষ্টি তাদের প্রতি যায় যে এই দুজন ব্যক্তি মন্দির থেকে বেরোলো। আবার কিছুক্ষণ বাদেই তারা আবার মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে গেল। যখন তারা প্রবেশ করছে তাদের মুখ লাল, পান খেয়ে যেরকম লাল হয় সেরকম লাল। তারা দুজন গল্প করতে করতে মন্দিরে প্রবেশ করে গেল। বেশ কয়েকদিন একই ঘটনা বলরাম দাসের চোখে পড়ে। বলরাম দাসের সন্দেহ হয় যে এনারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা কোথায় যায় আমি কিন্তু ফলো করব। এই ভেবে ঠিক পরের দিন রাত্রিবেলায় সে মন্দিরের প্রবেশ করেন এবং যখন দুই ভাই বেরিয়ে যাচ্ছেন বা দুইজন বেরিয়ে যাচ্ছেন গর্ভগৃহ থেকে, তখন তাদের পিছু নেন। কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পায় যে একটা কুটিরে তারা প্রবেশ করে, সেটা হচ্ছে প্রভু দাসের কুটির। আর সেই কুটির থেকে আবার কিছুক্ষণের মধ্যেই তারা রিটার্ন আসেন এবং মন্দিরে প্রবেশ করে। উনি ধরেই নেন যে এর পেছনে কোনো জগন্নাথ দেবের লীলা রয়েছে। উনি এরপরে প্রভু দাসের সাথে দেখা করেন যে প্রভু দাস, আপনার সাথে কিছু কথা বলার আছে। তখন প্রভু দাস বলেন, হ্যাঁ বলুন। উনি বলেন যে প্রতিদিন আপনার কাছে দুই ব্যক্তি আসেন আর পান খেয়ে যান, আমি কি ঠিক বলছি? প্রভু দাস বলেন, হ্যাঁ তো দুইজন ব্যক্তি আসে, তারা পান খায়, তারা আবার চলে যায়। তখন বলরাম দাস বলছেন, আপনি কি তাদের কাছ থেকে কোনো টাকা নেন? তারা কোনো অর্থ দেয়? বলছে, না 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 না, তারা কোনো অর্থ দেয় না। তারা এতটাই অপূর্ব সুন্দর, আমি তাদের কাছে কোনো টাকাও চাই না। তারা যখনই আসে আমার মন ভীষণ আপ্লুত হয়, ভীষণ আনন্দিত হয়। তাদেরকে আমি মন ভরে পান খাওয়াই, তারা আবার চলে যায়। আমি কি একটা প্রশ্ন করতে পারি? বলরাম দাস প্রভু দাসকে বলে। তো বলে, হ্যাঁ হ্যাঁ করতে পারেন। আপনি না কালকে ওরা যদি আসে প্লিজ তাদের কাছে টাকা চাইবেন। দুই ভাই প্রভু দাসের কাছে পরের দিন আবার আসেন পান খেতে এবং প্রভু দাস তাদেরকে প্রাণ অফার করেন। তারপরে বলেন যে আচ্ছা আপনারা পান খেলেন, টাকাটা? দুই ভাই একে অপরের দিকে তাকান আর বলে যে না, আমাদের কাছে কিন্তু কোনো টাকা নেই। প্রভু দাস বলে, ও আচ্ছা টাকা নেই, আচ্ছা ঠিক আছে আপনারা আসুন। তারা আবার পান খেয়ে যথারীতি মন্দিরে চলে যায়। বলরাম দাস পরের দিন প্রভু দাসের কাছে আসে, আচ্ছা তারা কি বললো, তারা পান খেয়ে কি টাকা দিয়েছিল? তো প্রভু দাস বলেন, না না, তারা বললো যে তাদের কাছে না কোনো টাকা নেই। তখন বলরাম দাস বলে, টাকা যখন তাদের কাছে নেই, আপনি তাহলে তাদের কাছে বলতে পারতেন যে তাদের কোনো জিনিস তাদের আপনার কাছে রেখে যাওয়ার জন্য। তখন প্রভু দাস বলছেন যে আমি কি বলতে পারি, কি রাখার কথা বলা যেতে পারে? তখন বলরাম দাস বলেন যে তারা তো উত্তরীয় পরে আসছে, চাদর গায়ে দিয়ে আসে, তো তাদেরকে সেইটাই রাখতে বলতে পারেন আপনি।
তখন প্রভুদাস বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে তারা দুজন যখন আসবে আমি তাদের চাদর দুখানি রাখতে বলবো। যথারীতি পরের দিন আবার দুই ভাই হাজির হন প্রভুদাসের কুটিরে পান খাওয়ার জন্য। প্রভুদাস পান খাওয়ানোর পর বলেন যে টাকা, তো তারা দুই ভাই আবার বলে, আমরা বলেছিলাম যে আমাদের কাছে কোনো টাকা নেই। তখন বলে, তাহলে কিন্তু চাদর রেখে যেতে হবে, চাদর আপনারা রেখে যান, পরে আপনি টাকা দিয়ে নিয়ে যাবেন। তখন দুই ভাই বলে, ঠিক আছে, আপনি এই চাদর আমাদের রাখতে পারেন। এই বলে দুই ভাই আবার বেরিয়ে চলে যায়। রাত্রে এই ঘটনা ঘটেছে। সকালবেলায় যখন মঙ্গল আরতি করবেন, পূজারীগণ গিয়ে দেখছেন যে জগন্নাথ আর বলদেবের গায়ে কোনো চাদর নেই। তখন হাহাকাণ্ড হয়ে যায়, তারা একদিকে ছোটাছুটি করে, তারা সবাই চিন্তাগ্রস্ত হয়ে যায়। তারা রাজাকে খবর দেন যে মন্দিরের গর্ভগৃহ থেকে ভগবানের চাদর চুরি হয়ে গেছে। রাজা তখন সকল পুরোহিতগণকে ডাকেন, পূজারী সকলকে রাজা প্রশ্ন করতে থাকেন যে এই চাদর কে চুরি করেছে ভগবানের। তখন সকলে মন খুলে বলেন যে দেখুন, জগন্নাথের আমরা ভক্ত, আমরা সেবায়িত, আমরা কখনোই জগন্নাথের জিনিস চুরি করব না, এই সমস্ত কাণ্ড কিন্তু আমরা করিনি। তখন রাজা বুঝতে পারেন। তখন সেই মন্দিরে উপস্থিত ছিলেন বলরাম দাস। তখন বলরাম দাস রাজাকে বলেন যে আমি জানি এই চাদর কোথায় আছে। তখন রাজাকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং তারা সকলে মিলে প্রভুদাসের বাড়িতে যান। প্রভুদাসের কুটিরে সকলে মিলে প্রবেশ করেন এবং সেখানে দেখতে পায় যে দুটো চাদর সেখানে রয়েছে, আর সেটা জগন্নাথ দেবের। তো এই হচ্ছে লীলা ভগবানের। তো তখন রাজা প্রভুদাসের প্রতি প্রসন্ন হন এবং বলেন যে আপনার পান খেয়ে ভগবান মুগ্ধ, মন্দির ছেড়ে আপনার গৃহে আসছে, তো ভগবানের পান যদি এতই প্রিয় হন তো আমি আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে আপনি আমাদের মন্দিরে আসুন এবং জগন্নাথ দেবকে পান সেবা করুন। আপনি পান প্রতিদিন অফার করবেন। তো সেই দিন থেকে প্রতিটা দিন সেই প্রভুদাস জগন্নাথ দেবকে পান বানাতেন, জগন্নাথ দেবের জন্য পান বানাতেন এবং পান ভগবান গ্রহণ করতেন। আর রাজা তাকে প্রতিশ্রুতি দেন যে আপনি যখন এই দেহ ছাড়বেন তো আপনার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ভগবানের যে পান সেবা সেটা আমরা কন্টিনিউ রাখবো। তো আজও ভগবানকে সেই প্রভুদাসের স্মৃতির উদ্দেশ্যে পান নিবেদন করা হয়। হরে কৃষ্ণ।